আমাদের দোষের কোনো শেষ নাই। এই দোষের মধ্যে বাংলাদেশে এখন বর্তমানে সবচেয়ে বড় একটা দোষ আমাদের মধ্যে প্রকাশ পেয়েছে। কোনটা বলবো? অন্যের হক নষ্ট করা। কি করা? অন্যের হক নষ্ট করা। আর এখনকার মানুষ সবচেয়ে বেশি, তার কাছে থাকার পরেও আপনি দেখবেন, আপনার এলাকাতেও দেখবেন অনেক পুরুষ আছে, দেখবেন সে নিজের পকেটে টাকা থাকার পরেও আরেকজন থেকে সে চা খায়। এটা কিন্তু এক ধরনের ভিক্ষা। আমার কথা কয় না? যতক্ষণ না পর্যন্ত খেয়াল করেন, গুরুত্বপূর্ণ আলোচনা, আমি আমার আলোচনায় যাচ্ছি। কথা বলেন, নিজের পকেটে টাকা থাকার পরে ভাই একটা কাপ চা খাওয়াস না, বলে কি বলে না? এইরকম করে করে আপনারা আপনাদের বিবেক দিয়ে, বিবেচনা দিয়ে, চিন্তা করে করে আপনারা সবকিছুকে ডিসাইড করে নেবেন। সম্মানিত উপস্থিতি, মানুষের কাছে হাত পাতা, মানুষের কাছ থেকে ভিক্ষা করা, নিজের কাছে থাকার পরে অন্যের কাছে হাত পাতা, নিজের ঘরে থাকার পরে আরেকজন কাছ থেকে সহযোগিতা নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করা, এটা যে কত বড় অন্যায়। আমি আজকে চিন্তা করে এসেছি, আমার ভাইকে বারবার বলেছিলাম আমাকে একটা বিষয় দিয়ে দেন আপনাদের পছন্দ মতো, হুজুর আপনি আপনার মতো করে আলোচনা করবেন। তো এতে আমার জন্য সুবিধা হয়েছে কি, আমি একটা বিষয়ের উপর আলোচনা করব না, আমি টপিকস আকারে কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব, মূল জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। কারণ একটা মাহফিলে অনেক বেশি আলোচনা করা যায় না, সর্বোচ্চ 1.5 ঘন্টা করা যায়। যদি আল্লাহ রহমত থাকে আরেকটু বেশি, কিন্তু একটা আলোচনা গোছাইতে সময় লাগে, ঠিক কিনা বলেন? আরো জানে বন্ধুরি আমার, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছেন, কেউ যদি আমি নবীকে প্রতিশ্রুতি দিতে পারো গো, আমি জীবন থাকতে কোনোদিন কারো কাছে কোনো হাত পাতবো না, কারো কাছে কোনো সাহায্য চাইবো না, কারো কাছ থেকে আমি কোনো কিছু নিব না। ও বন্ধু, কোন সাহায্য? আপনি আবার ওই সাহায্য বললেন না। কোন সাহায্য? আজ আপনার কাছে থাকার পরে ও বন্ধু আপনি অন্যের কাছে চাইতে পারেন, এমন মানুষ আমাদের মধ্যে আছে না নাই? বিশেষ করে আমাদের দেশে দেখবেন অনেক মানুষ ভিক্ষা করে, আপনি বাড়িতে যাইয়া দেখেন তার বড় বড় দালান কোঠা আছে না নাই? আছে। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, বন্ধু তুমি যদি কেউ কথা, তোমরা যদি কথা দিতে পারো রে, আমি কারো কাছে চাইবো না, কারো কাছ থেকে নিব না, এমন প্রতিশ্রুতি যদি কেউ দিতে পারো রে, আমি নবী তার জান্নাতের জামিন হয়ে গেলাম। এবার হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার রাসূল যখন বললেন যে অন্যের কাছ থেকে সাহায্য চাওয়া এবং নেওয়া থেকে দূরে থাকবে, আমার রাসূল জানিয়ে দিয়েছে, আমার রাসূল বলেছে রাসূল নাকি তার জান্নাতের জামিন হয়ে যাবে রে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনে আমি কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছুই চাইব না, নেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ হলো বন্ধু, দাতার হাত সব সময় উপরের হাত, আর গ্রহীতার হাত সব সময় নিচের হাত। যিনি দেয় তিনি তো বড় রে, আর যিনি নেয় তিনি তো ছোট। আমি ওয়াজটা করতেছি, আপনারা কি রাগ হচ্ছেন? এটা কি জানার দরকার না? পিতা মাতার ওয়াজ, সোদের ওয়াজ, কমন কিছু নামাজ রোজার ওয়াজ, এগুলো কমন আপনারা শোনেন, কিন্তু আমি মনে করি এখন ওই ওয়াজগুলোর পাশাপাশি এই আলোচনাগুলো করা দরকার। কথা বলেন না কেন? কারণ মানুষ জানে না বলেই তো মানুষ মানুষের কাছ থেকে কি করে চায়, থাকার পরও চায় তাকে বিপদে ফেলানোর জন্য, ঠিক না বলেন? অথবা তার বিপদ হবে না, নিজেকে বিপদে ফেলানোর জন্য, ঠিক না? ঠিক। আরো জোরে। আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি পর নির্ভরতা থেকে বেঁচে থাকতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ করে দেয়। তার মানে কি, মালিক আমি কারো কাছে হাত পাতবো না, আমি পরিশ্রম করব, আমি চেষ্টা করব, আমি আমার চেষ্টার মাধ্যমে নিজের ভবিষ্যৎকে আমি কি করব, গড়ে তুলব। আল্লাহ আমার রাসূল বলেছেন, কোন বান্দা যখন
পরনির্ভরতা থেকে, অন্যের কাছ থেকে সাহায্য চাওয়া থেকে নিজেকে বিরত রেখে নিজের ক্রেডিট, নিজের ক্যারিয়ার দাঁড় করাতে চায়, আমার আল্লাহ তাকে সরাসরি সাহায্য করে তার জীবনে সকল অভাব থেকে আমার আল্লাহ তাকে মুক্ত করে দেয়। তাহলে আমাদের অন্যের কাছ থেকে চাওয়া থেকে দূরে থাকার দরকার আছে না নাই? ও বন্ধু, হৃদয় খুলে শোনো গো, আমার রাসূল বন্ধু জানিয়ে দিয়েছে, আমার দিকে তাকান, আমার রাসূল জানিয়ে দিয়েছে তোমাদের হাতে একটা কি নাও, দাও অথবা কুড়াল নাও। কি নাও? আপনারা কথা বলেন না, আমি আপনাদেরকে বলি, যখন আপনি পড়বেন পাশাপাশি লিখবেন, হাতের রাইটিং এর মাধ্যমে এটা কি হয়ে গেল, নিজের আয়ত্তে চলে আসলো, জবান দিয়ে বলার কারণে বারবার আপনার ব্রেইনে সেট আপ হয়ে গেল। কথা বলেন না কেন? এজন্য আপনাদেরকে বলতে বলি আমি, যেন আপনারা বলতে বলতে আপনাদের ব্রেইনের মধ্যে যেন এটা কি হয়ে যায়, সেট আপ হয়ে যায়, সেটিং হয়ে যায়। এই জন্য আপনাদেরকে বলতে হবে। আপনারা কি বিরক্তিকর মনে করেন? বিরক্ত মনে করবেন না প্লিজ। খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধু। আমার রাসূল বলে দিলেন, তোমরা হাতে দা অথবা করাত অথবা কুড়াল তোমরা হাতে নাও গো। কুড়াল নিয়ে পাশাপাশি তোমরা রশি হাতে নাও। রশি নিয়ে তোমরা সোজা পাহাড়ের চূড়ায় চলে যাও, ওখান থেকে তোমরা লাকড়ি কাটো, লাকড়ি কেটে তোমরা ওই লাকড়ি কেটে এনে তোমরা বিক্রি করো, ওই বিক্রি করে ওই অর্থ দিয়ে তুমি তোমার জীবিকা নির্বাহ করো। তারপরেও মানুষের কাছে তোমরা হাত পেতো না। কেন গো রাসূল, কেন গো রাসূল, কেন গো আমরা মানুষের কাছে হাত পাতবো না? রাসূল বলেছে, তুমি মানুষের কাছে চাইলে সে তোমাকে দিতেও পারে, আবার নাও দিতে পারে। ঠিক কিনা বলে? এই জন্য রাসূল বলেছে, তুমি তোমার আত্মমর্যাদাকে ধরে রাখো, তুমি তোমার আত্মসম্মানকে কবর দিও না। তোমার হাতে রাস্তা আছে। আপনারা দেখেন, এখন কি আমাদের বাংলাদেশে বন্ধু অনেক জমি কিন্তু ফাঁকা পড়ে আছে, আছে না নাই? আপনি কারো কাছে কিছু চাওয়ার দরকার নাই, কারো কাছে ভিক্ষুক হওয়ার দরকার নাই। আপনি চাইতে হলে মালিকের কাছে চাইবেন, আর চাইয়া মালিকের কাছে চাইবেন, মালিক রে, ওগো দয়াল, তুমি না বলেছো ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, তুমি না বলেছো আমাদেরকে তোমার মন মতো করে বানাইছো। ও আল্লাহ, তুমি না বলেছো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তুমি না বলেছো আমাদেরকে সূরা 3 এ সুন্দর করে বানিয়েছো। মালিক, আমাকে সুন্দর করে তুমি বানিয়েছো, তোমার মন মতো করে বানিয়েছো। মালিক, আমি তোমার মন মতো বলতে চলতে চাই গো, তুমি আমাকে হেল্প করো, তুমি আমাকে সাহায্য করো। দেখবেন অটো আপনার মালিকের পক্ষ থেকে কেউ না কেউ আপনার পাশে এসে হাজির হয়ে যাবে। তবে বন্ধু, আপনার বিশ্বাস থাকতে হবে করারে। রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত থাকতে হবে এটার উপর, তাহলে আপনি নিয়ামত পেয়ে যাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে কারো চাল কুমড়া ক্ষেতের কাছে গিয়ে বলবেন না আমার একটা দাও। কথা বলেন? এগুলো কিন্তু আমি আপনাদেরকে বলেছি, এটা একটা ক্লাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে পর্যন্ত এই ক্লাস আপনি নিতে পারবেন না, যে ক্লাস আপনার দুনিয়াকে শান্তিময়, অবন্ধ পরকালকে প্রেমময় করে দেয়। আপনার জীবনে ওই ক্লাসটাই বেশি বেশি প্রয়োজন। আগামীকালকে যিনি লাউ ক্ষেত করেছে তার কাছে গিয়ে বলবেন না আমাকে আল্লাহর রাস্তায় একটা লাউ দাও। কথা বলেন না কেন? এগুলো বন্ধু ঠাট্টা করে বলছি না রে, বন্ধু মস্করা করে বলছি না, এগুলো আমি তোমাদেরকে সিরিয়াসলি বলছি। তোমার কাছে যদি 2 টাকা থাকে, কয় টাকা? কয় টাকা? ওই যে আমার ভাই আমার আগে তিনি আলোচনা করেছে, আমি খেয়াল করেছি, আমি কিন্তু অনেক লম্বা সময় আপনাদের এখানে এসেছি। আমার আগে অত্যন্ত দিন লজিক্যালি আলোচনা করেছেন, যুক্তি দিয়ে, পাশাপাশি কোরআন হাদিসের উক্তি দিয়ে। তিনি বলেছিলেন একটু আগে, আপনাদের মনে আছে কিনা জানি না, একজন মাসে 1 লক্ষ টাকা বেতন পায়, ভালো চলতে পারে না। ইমাম সাহেব মাত্র 9,000 টাকা বেতন পায়, তার অঙ্গে দেখা যায় ইস্তারি করা, আয়রন করা পোশাক। এটা খেলার টাকা? আর জোরে বলেন না। আপনি কি মনে করেছেন আপনি আপনার মালিক? না না না,
আপনার বাবা মা আপনার মালিক না, না না, গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক হলো আমার মালিক আল্লাহ। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। ও বন্ধু, আসমান জমিনে যা কিছু আছে রে, সব কিছু আমার আল্লাহর, একদিন সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে রে। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগছে কিনা, হৃদয় দিয়ে ধারণ করছেন কিনা? কথা বলি এদিকে 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 যারা আছে তাদেরকে আস্তে কথা বলতে বলেন না, বিরক্ত হয়ে না। আমি শেষ পর্যন্ত যাচ্ছি, দেখেন এই ওয়াজের মধ্যে কত কি। তোমার মোবাইলটা কেন ক্লোজ করে নিছো কেন? রেকর্ড করতেছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো তোমরা রেকর্ড করো, কারণ আমার যত ভয় তোমাদের মতো ইয়াং ছেলেদেরকে নিয়ে। কেন জানো? কারণ আমাদের যুবকরা দুই একজন আছে ব্যতিক্রম, হাজার হাজার যুবকের মধ্যে দুই একজন পাবেন ব্যতিক্রম। বন্ধু হয়ে আমার সবচেয়ে বড় ভয় হলো আমাদের যুবকদেরকে নিয়ে। তারা কোনো কিছু করতে সামনে এবং পিছন ভাবে না। ওমা বলেন না কিচ্ছু ভাবে? একটা এক্সাম্পল দিব। গত কয়েকদিন আগে, গত পরশু না, গত কালের আগের দিনই তো কুমিল্লা ক্যান্টনমেন্টে আমি ওদিক থেকে আলোচনা করে যাচ্ছিলাম কুমিল্লার দিকে। অনেক জ্যাম ছিল। এই ওয়াজের সাথে কিন্তু মিল আছে, এজন্য বলছি। জাস্ট একটা উদাহরণস্বরূপ সত্য ঘটনা, গত পরশু দিনের। ছেলেরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, নাকি ওরা কোথায় ট্যুরে যাচ্ছে। তো আমাদের গাড়ি তো আপনার জ্যাম লেগেছে, তো আমাদের গাড়িটা দাঁড়ানো, হালকা করে জ্যামটা ছাড়ছে। আমরা একটু রওনা দিলাম সামনের দিকে। হঠাৎ করে ছেলেরা পিছন দিক দিয়ে এসে মোটরসাইকেল গাড়ির পিছন দিয়ে মেরে দিল। আপনার বাম্পারটা ভেঙে পড়ে গেল, গাড়ির মরিতে ভিতরের দিকে ঢুকে গেল। ওরা ওই যে ওখানে দাঁড়ায় রয়েছে, ওখানে দাঁড়ায় রয়েছে, মানে আমাদের কাছে আসে না। আমি অনেকক্ষণ গাড়িতে বসা, ওরা আসে না। তখন আমি বাধ্য হয়ে নিচে নেমে গেলাম। কে এদিকে আসো, আসছে। আমি বললাম এগুলার ফায়সালা করো। ক্ষতি তো আমাদেরও হয়েছে, এবার বলেন আপনারা কি করা উচিত? গাড়ি তো দাঁড়ানো, আপনি পিছন দিয়ে এসে মেরে দিয়েছেন। আপনি বলেন ক্ষতি তো আমার হয়েছে, আপনি মরে গেলেও তো আমাকে দোষ দিতে পারেন না। ওমা হ্যাঁ না একটা বলেন। আপনি যদি এখানে স্পট ডেড হন, আপনি কি আমাকে কিছু বলতে পারেন? আমি তো দাঁড়িয়ে আছি। পরে আমি বললাম কি করবে করো। পরে যখন বাকবিতরটা চলছে, আমি কিন্তু তাদেরকে ছাড় দিচ্ছি না, কারণ ওরা রাস্তাঘাটে দেদারছে বেয়াদবি করতেছে। ঠিক কিনা বলেন? মুরব্বীদেরকে তোরা মানেই না, মুরব্বী কি জিনিস এরা বোঝেই না। আমি আপনাদেরকে বলে দেই, আপনারা মুরব্বীরা যারা আছেন, তারা যখন এই গ্রাম থেকে একদিন চলে যাবেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে, সেই দিন আপনাদের এই গ্রামের বা সারা বাংলাদেশে যেখানে আল্লাহ রসুল নাই যুবকদের কাছে, তারা এত বেশি বিপদে পড়বে, হায়াত কমে যাবে, ঘন ঘন গজব আসবে, নতুন নতুন রোগ আসবে। এগুলো হাদিস শরীফ থেকে কালেক্ট করা। এখনকার ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে, বেঈমান কাফেরের সংস্কৃতিকে তারা আঁকড়ে ধরেছে। এই কারণে তো তাদের মধ্যে আদব কায়দা নাই, অনুতপ্ত হয় না। পরে আশেপাশের কিছু মানুষ আসলো, এসে বলল, তারা এসে পরিবেশটা দেখছে। দেখার পরে ওরা কিন্তু ওদের জায়গা থেকে আসে না, কারণ এখানে ওরা তো ক্ষতি করছে। আসে না, ঘাটটা পাক দিয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশের কিছু ছেলে, এরাও কিন্তু ইয়াং। দেখেন বিবেক, একটু কি বিবেকের কথা বলছি না? বিবেক দেখেন, ওরাও কিন্তু ইয়াং, যারা আসছে তারাও ইয়াং। আসার পরে দেখছে পুরো দোষ এই ছেলেদের। কার? যুবক ছেলেদের। ওরাও কিন্তু যুবক। ওরা এসে বলতেছে উনি আলেম মানুষ, ওনার কাছে গিয়ে ছড়ি বলো, দেখ বলে তোমাদেরকে কিচ্ছু বলবে না। পরে কি করছে, কয়েকজন মিলে পরামর্শ করে আইসা বলছে কি জানেন, এবার এতক্ষণ কিন্তু ঘাটটা পাক দিয়ে দাঁড়িয়ে আছে, মানে আক্রমণাত্মক ব্যবহার, যেটা কখনোই আশা করা যায় না। পরে এবার কতক্ষণ পরে এসে বলতেছে কি জানেন, হুজুর, হুজুর নি বললো না, আঙ্কেল বললো রে, হুজুরই বললো, হুজুর আমি তো আপনার সন্তানের মতো। আমরা খেয়াল করেন, ওই যে পেছে পড়ছে,
এবার বলতেছে আমরা তো আপনার সন্তানের মতো, আপনি আমাদেরকে সন্তান মনে করে একটু মাফ করে দেন। আমি কিন্তু কিছু বলি না, একটা চলে গেছে, পরে কিছু বলি না, আরেকটা আসছে, আইসেবার বলতেছে আঙ্কেল আমরা আপনার সন্তানের মতো, আপনারা আমাদেরকে মাফ করে দেন, আমরা একটু ঘুরতে বের হয়েছি তো, টাকা পয়সা নাই। এবার আর কিছু বলা যায়? মাপের উপর আর কিছু আছে? পরে কিচ্ছু বলি না, ড্রাইভারকে বলছে চলো গাড়ি নিয়ে চলো। পরের দিন আইসা অনেক কষ্ট হয়েছে, একটু পরে পরে বাম্পার পড়ে যায়, অনেক কষ্ট করে আইসা পরের দিন আমরা এটা ঠিক করছি। কেন বললাম এটা, কেন বলেছি এটা বলতাম না, এটা বলার কারণ হলো ওই যে ওদের ধর্মীয় শিক্ষা নাই, দিনের শিক্ষা থেকে দূরে চলে গেছে, নম্রতা ভদ্রতা সম্পর্কে কিচ্ছু তারা জানে না। এটার জন্য সবচেয়ে বড় দোষ হলো বাবা মার। বাবা মা যদি চায় সন্তান অবশ্যই মানুষ হয়। এখনকার বাবা মা তো মেয়ে হইলে মনে করে আল্লাহর গজব পড়ছে। আমি ভুল বলি কিনা সঠিক বলি, বাস্তবতা দেখে খেয়াল করবেন। এখনকার মেয়ে হইলে সবাইরে জানায়ও না কিন্তু, আর ছেলে হইলে আরে বাপরে ঢোলে বাইরে দাওয়াত খাওয়ায়, কথা বল না। কিন্তু আমি এটার পাশাপাশি আপনাদেরকে বলে দেই, আপনার যদি 1 ডজন ছেলেও হয়, হাদিস শরীফে জান্নাতের খবর পাই নাই, রসুল বলছে যে বাবার একটা কন্যা সন্তান তার জন্য একটা জান্নাত, যার 2টা কন্যা সন্তান তার জন্য 2টা জান্নাত। কোনটা নেবেন? সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো মেয়েদেরকে অবহেলা করেন, তাদেরকে আদর করতে তাদেরকে অনেক অবহেলা করে বড় করেন, অনেক বাবা মা, সবাই না। কথা কি বুঝতে পারছেন? কিন্তু বাস্তবতা থেকে বলছি, বাংলাদেশের ইতিহাসে একটা নজির নাই যে কোন মেয়ে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। যত বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে প্রত্যেকটা ছেলেরাই দিয়েছে, ঠিক কিনা বলেন? হিসাব বুঝে নেবেন। বাচ্চা শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, বাচ্চাকে সেই রঙে রঙিন করে গড়ে তুলতে হবে, তাহলে হবে আপনি সত্যিকারের বাবা মা। কথা বুঝেন নাই? হিসাব বুঝতে পারছেন? এখনকার ছেলেরা এই আলোচনাগুলো বেশি বেশি শোনার দরকার বলে। কেন জানেননি? এখনকার ছেলেরা যাইয়া ওই জনের বাড়ির থেকে চুরি করে শশা সপ্তাহে নিয়ে আসে। এক বুড়া বেটির কাছে আম চাইছে, বুঝছেননি? বুড়া বেটি কয় না, ফইলা ধরছে দিতাম কি লিগা। 5টা 6টা মিল্লা যায় বেটির একবারে পুরো আম গাছ খালি করে নিয়ে আইছে। নাউজুবিল্লাহ খান। আরো জানে আরেক বেটার কাছে ডাব ধরছে, এত সুন্দর, বেটারকে আউশ নাই খাইতো, একবারে রাত্রে যে সবজি বাইরে নিয়েছে। কথা বল না, নাউজুবিল্লাহ খান না। আরো জোরে রাখো, আরো জোরে। এখন কিন্তু আরেকটা চুরি বের হয়েছে। এখন শীতের দিন খেজুর গাছে তাড়িবে না, এখন খেজুরের রস চোষ। নাউজুবিল্লাহ বলেন। প্রত্যেকটা জিনিসই অপরাধ, প্রত্যেকটা জিনিস অপরাধ, এবং আপনাকে সিরিয়াসলি নিতে হবে। মুরব্বীদের মুখে শুনছি, আগে গ্রামে, আমাদের গ্রামে যখন ছিলাম, গ্রামে শুনছি মুরব্বীরা বলছে, কি জানি বলে, লাতা চুরি, ফাতা চুরি, তৈ রাজার আতি চুরি। কথা বোঝেন নাই? প্রথমে মরিস, এমনি করে 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 যখন ফসল পেয়ে যাবে, এরপরে কিন্তু রাজার বাড়ির হাতি চুরি করার জন্য প্রক্রিয়া করবে। যদি কেউ তাকে ছোট্ট সময়, ছোট্ট অপরাধে যদি কেউ তাকে থামিয়ে দিত, তাহলে কিন্তু আজকে আর এত বড় অপরাধ হয়। হিসাব কি ক্লিয়ার? বুঝতে পারছেন? সহজে মারহাবা বলেন, আরো জোরে। আপনি যখন পরনির্ভরতা থেকে মুক্ত হয়ে পথ চলার চেষ্টা করবেন, আমার রাসূল বলেছে আল্লাহ তোমাকে কি করবে? সাহায্য করবে। তোমার সকল প্রতিকূল পরিবেশকে কাটিয়ে তোমার জন্য চারপাশ অনুকূল পরিবেশ করে দিবে। কারণ তুমি তো দরখাস্ত দিয়েছ, এবং সেই দরখাস্ত দেওয়ার উপর তুমি বিশ্বাস রেখেছ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে ভিক্ষা করেনি, আরো জোরে কন্যা, আরো জোরে কন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিই, ভিক্ষার কিন্তু অনেক ক্লাস আছে। বাংলাদেশে ভালো একজন ব্যবসায়িক যখন ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়ে গেল, এলাকার আশেপাশের কিছু সন্ত্রাসী তার ব্যবসা দেখে ফেডা হয়ে গেল, তার দলবল বাহিনী নিয়ে চলে গেল, বন্ধু আমাকে 50,000 টাকা দাও, নাইলে শাটার লাগিয়ে দিব। একদিকে একটা হলো জুলুম, আর একদিকে বন্ধ
তুমি কতটা নিচু, তুমি কতটা ঘৃণ্য, তুমি কতটা জঘন্য। একটা মানুষকে খুশি করার জন্য তুমি যদি 50,000 টাকা নিয়ে তোমার বসকে দাও, তোমার বস তোমাকে দিবে সর্বোচ্চ 500 থেকে 1000 টাকা। আমার কথা ঠিক না বেঠিক? কিচ্ছু কয় না, বলে। এলাকার মধ্যে মাফিয়া থাকে না? আছে না নাই? গ্রামে থাকে না, শহরে থাকে বন্ধু মাফিয়া। গ্রামও আসেনি। ও মোর খোদা মুইন কি হর ওয়াজ করবো না, ওয়াজ খুইয়ে চলে যাবো, ওয়াজটা করবো নি, ভাল লাগেনি। যুবক, তোমাদেরকে বলি, সামনে আসছে নির্বাচন। তোমাদেরকে ক্যারেক্টারলেস পার্সন গুলো তোমাদেরকে ব্যবহার করবে। সাবধান হয়ে যেও, যদি গুলি খেয়ে তুমি মারা যাও। ও বন্ধু, অপোজিট পার্টি যদি তোমাকে হামলা করে, তোমার হাত যদি একটা চলে যায়, তোমাকে কেউ দেখবে না, কেউ দেখবে না। তোমরা আমার বাংলাদেশের জুলাই যোদ্ধাদের দিকে তাকিয়ে দেখো। বাংলাদেশে জুলাই মাসে যুদ্ধ করছে নি? কথা বলে না কেন? ছেলেদের হাত নাই, চোখ নাই, পা নাই রে। ও বন্ধু, তারা এত অবহেলার মধ্যে দিয়ে জীবন যায় রে, তার ভবিষ্যৎ তো অনিশ্চিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কাঁদে শুধু মা, কাঁদে শুধু মা। গতকালকে একটা মেয়ে দেখি বলতেছে, লাইভে এসে বলতেছে, ওই মেয়ের মা নাকি বলতেছে, যদি জানতাম তোমাদের আন্দোলনের পরে এমন বাংলাদেশ পাবো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার মেয়ে যেন আমার ঘরে আর জিন্দা গেছে, জিন্দা যেন ফিরে না আসে। কতটা কষ্ট থেকে পেয়েছে মা, কতটা দুঃখ থেকে বলেছে। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, যুবক তোমরা খেয়াল করো, বড় বড় নেতারা কোটি কোটি টাকার মালিক হয়, অগণিত বাড়ির মালিক হয়, মালয়েশিয়াতে বেগম পাড়া হয়, কানাডাতে বেগম পাড়া হয়, মালয়েশিয়াতে সেকেন্ড হোম হয়, বিভিন্ন দেশে কানাডা, আমেরিকা, লন্ডন, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে তাদের বন্ধু বড় বড় অবকাঠামো হয়। আপনারা দেখেন, যেই ছেলেগুলো তাদের ওই নেতার পিছি পিছি ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছ থেকে চুরি চালিয়ে পিস্তল ঠেকে বন্ধ চাঁদাবাজি করেছে, আপনারা দেখবেন ওই নেতা বন্ধু নেতাই হয়ে আছে, কিন্তু তার প্রজারা, তার গোলামেরা, ও বন্ধু গোলামের চাইতে আরো ছোট গোলাম হয়ে আছে। কথা বলেন না? হিসাবটা কি বোঝেন নাই? এই জন্য আমি আজকে বন্ধু ওই ভিক্ষা নিয়ে আলোচনা শুরু করেছি। এটাও এক ধরনের চাঁদাবাজি, আরেক হলো জুলুম, আরেক হলো ভিক্ষা। কারণ তুমি আরেকজনের কাছে তোমার থাকার পরেও হাত বাড়িয়েছ, তুমি তোমার সম্পদ বাড়ানোর জন্য। কিসের জন্য? আমার রাসূল বলেছে, তুমি ওই সময় সাহায্য চাইতে পারবা, ওই সময় আরেকজনের কাছে হাত পাততে পারবা যখন তোমার লজ্জাস্থান ঢাকার মতো কোনো পোশাক থাকবে না। ওই সময় তুমি কারো না কারো কাছে হাত পাততে পারবা। আমার রাসূল বলেছে, তুমি ওই সময় হাত পাততে পারবা রে, তুমি ওই সময় হাত পাততে পারবা। এক বেলার খাবারও তোমার ঘরে নাই, ওই সময় তুমি কারো না কারো কাছে হাত পাততে পারবা। তোমার ঘরে যদি সকাল এবং বিকেলের খাবার থাকে, আমার রাসূল বলেছে সকাল এবং বিকেলের খাবার তোমার ঘরে আছে, তুমি আর এই দুই বেলার খাবার থাকলে তুমি কারো কাছে সাহায্য বা ভিক্ষা করতে পারবা না। আমার কথা বুঝে আসেনি আপনাদের? আরো জোরে বলেন। আমার রাসূল বলেছে, এমন সম্পদ আছে তার কাছে, খেয়াল করেন, এমন সম্পদ আছে তার কাছে যেই সম্পদ তাকে ভিক্ষা থেকে বিরত রাখতে পারে। খেয়াল বুঝছেননি? নেতারা কি, যারা সমাজের মধ্যে জোর করে, জবরদস্তি করে, অবন্ধ লাঠিয়াল বাহিনী দিয়ে মানুষের জায়গা দখল করে, সুদের মাধ্যমে মানুষের টাকা হরণ করে আনে, আজে নয়? আরো জোরে বলেন না? বিশেষ করে দেখবেন বৃষ্টি আসতে যারা ছাগল পালে, ও বন্ধু পাশের বাড়ির কাঁঠাল বাগানের কাঁঠালের ডালা রাখে না। কথা কন না কেন? রাখিনি। আমার রাসূল বলেছে, কাল হাসরের ময়দানে তোমার কাছে কেউ যদি একটা ডালার পরিমাণ হক যদি পায় রে, তোমার ঠিকানা হয়ে যাবে বন্ধু জাহান্নাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু রে, আমি আপনাদেরকে বলে দিতে চাই, রাসূল বলেছেন তোমার কাছে এমন পরিমাণ সম্পদ আছে যে সম্পদটা তোমাকে ভিক্ষা করা থেকে দূরে রাখতে পারে, তারপরেও তুমি ভিক্ষা করতেছো। রাসূল বললেন, তুমি তো ভিক্ষা করছো না রে,
তুমি যেন জাহান্নামের আগুনের ফুলকি যেন তুমি খরিদ করছো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি সম্পদ বাড়ানোর জন্য, কিসের জন্য? যেই ব্যক্তি সম্পদ বাড়ানোর জন্য মানুষের কাছে শুধু সাহায্য চাইতে থাকে, শুধু সাহায্য চাইতে থাকে, রাসূল বললেন তুমি তো সাহায্য চাইলে না, তুমি তো টাকা আনলে না, তুমি যেন জাহান্নামের একটা একটা করে আগুনের তুমি অংশ তুমি কি করলা? খরিদ করে নিলা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন আমার কাছে দুই ব্যক্তি আসলো। খেয়াল করেন, আমার কাছে দুইজন লোক আসলো। খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমার কাছে দুইজন লোক আসলো। ওই দুইজন লোক এসে বলল, আল্লাহ রাসূল বিদায় হজের আগে যাকাত বন্টন করতেছিলেন। কে করতেছিলেন? আল্লাহ রাসূল যাকাত বন্টন করতেছিলেন। আল্লাহ রাসূল যখন যাকাত বন্টন করতেছিলেন, আমরা তখন রাসূলের কাছে গিয়ে সাহায্য চাইলাম। রাসূলের কাছে যখন সাহায্য চাইলাম, তখন রাসূল আমাদের চেহারার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, কিন্তু যারা তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব, কিন্তু যারা কর্মক্ষম এবং ধনী তাদের হক এখানে নাই। খেয়াল করছেননি? অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। কিসের জায়গা? অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। যুবক, তোমাদেরকে মেন করে বলছি, বিশেষ করে মধ্যবয়সী মানুষগুলোকে মেন করে বলছি, যার গায়ে আপনার কিন্তু কোনো টাকা নাই, কি নাই? টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, ঘর আছে, বাড়ি আছে, টিনের হোক, বিল্ডিং হোক, যে কোনো জায়গার হোক, আপনি কর্ম করতে পারবেন। কি করতে পারবেন? আপনি কর্ম করতে পারবেন। আপনার গায়ে শক্তি আছে রে। রাসূল বললেন তুমি কর্ম করার শক্তি আছে, কিন্তু তুমি তোমার কাছে সম্পদ নাই, কিন্তু কর্ম করার কি আছে? সামর্থ্য আছে। তুমি কর্ম করে তোমার ভবিষ্যৎকে তুমি গড়ে তোলো। তারপরেও মানুষের কাছে যাকাতের মাল চাইও না। দেখছেন নি বিষয়টা? আমরা তো হুট করে যাই, কি করি, একজনের কাছ থেকে চাইয়া নিয়ে আসি, ঠিক কিনা বলেন? আপনার কাছে 5 টাকা আছে, কয় টাকা? ঠিক 5 টাকা নিয়ে যাবেন মরিচ ক্ষেতের মালিকের কাছে, ভাই 5 টাকার এই দামে, এখনকার দামে 5 টাকার মরিচ দাও। কিন্তু আপনি কি করতে পারবেন না? তার কাছ থেকে আল্লাহর রাস্তায় চাইতে পারবেন না। যদি চান তাহলে ঠিকানা হবে কোথায়? কোথায়? আরো জোরে। কিন্তু সেই যদি ইচ্ছে করে দেয়, কোনো সমস্যা নেই। আরো জোরে বলেন। তবে হ্যাঁ, চাইতে পারবেন কখন? বন্ধুরে আমার, হযরতে এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শোনেন, হযরতে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমার অভাব দেখা দিল, বড় বিপদে পড়ে গেলাম আমি রে। বড় বিপদে পড়ে আমি আল্লাহ রাসূলের কাছে চলে গেলাম। গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো অনেক বড় অভাব দেখা দিয়েছে গো নবী। ও রাসূল, আমার অনেক বড় অভাব দেখা দিয়েছে গো রাসূল, আমি সাহায্যের জন্য এসেছি। আমার রাসূল বললেন, তুমি অপেক্ষা করো, অপেক্ষা করো। এই অপেক্ষা করলেন। আর রাসূল বলতে লাগলেন, 3 শ্রেণীর মানুষ ছাড়া কেউ কারো কাছে সাহায্য চাইতে পারবে না, ভিক্ষা করতে পারবে না। এই 3 শ্রেণীর মানুষ কে রে? ও বন্ধু, 3 শ্রেণীর মানুষ হলো যেই ব্যক্তিটা অনেক বেশি ঋণী হয়ে গেছে। কি হয়ে গেছে? অনেক বেশি ঋণী হয়ে গেছে। আমাদের মধ্যে আছে না অনেকে ঋণগ্রস্ত? আরো জোরে বলেন না, আছে না নাই? আমার রাসূল বলে দিলেন, অনেক বেশি ঋণগ্রস্ত যে ব্যক্তিটা হয়ে গেছে রে, সেই ব্যক্তি ওই ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত, ওই ঋণ পরিশোধ না করা পর্যন্ত ওই ব্যক্তিটা মানুষের কাছে সাহায্য চাইতে পারবে এবং আপনারাও সাহায্য দিতে পারবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে তো ঋণগ্রস্ত মানুষকে যদি টাকা পরিশোধ করতে না পারে, তারে মাইরা তুষ করে ফেলে, করে না? কথা বলেন না কেন? আপনারা দেখেছেন কিনা জানি না, কয়েকদিন আগে আপনার ইয়াতে ময়মনসিংহে একটা ঘটনা করছে।
নাউজুবিল্লাহ বলেন। এই কয়দিন আগে রিসেন্ট একটা ঘটনা ময়মনসিংহে, আপনার একজন মসজিদের ইমাম সাহেব দেখেন কত অসভ্য হতে পারে। সে সৌদে টাকা লাগাইছে, কি করছে? সৌদে টাকা দিতে পারে না, গরিব মহিলা টাকা দিতে পারে না, আইসা তার সৌদি লাঠিয়াল বাহিনী নিয়ে আইসা ওই মহিলার ঘর দুয়ার সব ভেঙে নিয়ে গেছে। চলে কন্যা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। রাসূল কি বলেছেন? একটা মানুষ ঋণী হয়ে গেছে, অনেক বেশি ঋণ, সে তো জানতো না তার জীবনে এমন বিভৎস সময় চলে আসবে। আমার রাসূল বললেন, ওই ঋণী মানুষ যদি কারো কাছে সাহায্য চায়, তোমার যদি কোনো সমস্যা না হয়, তাকে তুমি ওই পর্যন্ত দান করো যেই পর্যন্ত না সেই ঋণ মুক্ত হতে না পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু 2 নাম্বার হলো, আমার রাসূল বলে দিয়েছে রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে রে বন্ধু, তোমাদের মধ্যে দুর্ভিক্ষ শুরু হলো অথবা বড় কোনো বিপদ, আসমানি গজব আসলো, বন্যা আসলো, কি আসলো? বন্যা এসে ঘর বাড়ি নিয়ে যায় কিনা? কথা বলে না কেন? ঘর বাড়ি, ও বন্ধু, তার কোনো কিছুই তো রাখে না, সব কিছু ওই বন্যার পানি নিয়ে যায় রে। বন্যা আসার পরে কয়েকদিন আগে কি বন্যা হয়েছে না? ভারতের পানি নামলো। আমি এক এলাকার মধ্যে দিয়েছিলাম 1,20,000 নি, আমি একটা এলাকার মধ্যে যে কত বন্যায় হলো, আমি একটা এলাকার মধ্যে দিয়েছিলাম 1,15,000 থেকে 20,000 টাকা। কেমনে দিছি জানেননি? আমি আগে ওই এলাকার মানুষগুলোর, গরিব যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করেছিলাম। তালিকা করে ও বন্ধু, কার ঘরে কতজন সদস্য, সদস্য হিসাব করে দিয়েছিলাম। যার ঘরে 5 জন সদস্য তার হলো 2,500 টাকা, আর যার ঘরে 10 জন সদস্য তার হলো বন্ধু 5,000 টাকা। এমনি করে করে একটা গ্রামের মধ্যে দিয়েছিলাম। কেন জানেননি? সবাই তো বন্ধু ধান চাল চিরা মুড়ি খিচুড়ি খাওয়ায়, ঠিক কিনা বলেন? কিন্তু তার যদি কোনো পানিবাহিত কোনো রোগ যদি হয়, কোনো সমস্যা যদি হয়, খাবার খাওয়ার পরে যদি তার কোনো গ্যাস্ট্রিক আলসার হয়, যেই কোনো সমস্যা হয়, ছোট ছোট বন্ধু বাচ্চাদের সমস্যা হলে ওর স্যালাইন লাগবে, এই যে জিনিসগুলো লাগবে, ও বন্ধু সে টাকা পাবে কোথায়? এই জন্য মাথা পিছে 500 টাকা করে দিয়েছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল বলেছে, যখন কোনো বন্যা হবে, যখন কোনো প্লাবন হবে, যখন কোনো গুরু দুরুনের, যখন কোনো বিপর্যয় ক্ষতির মুখে পড়বে, ও বন্ধু, যদিও সে ধনী, এই মুহূর্তে তার সব হারিয়ে ফেলেছে, আমার রাসূল বলে দিলেন, ওই মানুষগুলো যতক্ষণ না পর্যন্ত আবার ঘুরে না দাঁড়াতে পারে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাকে সাহায্য করতে থাকো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকজন হলো সত্যিকার অর্থে অনেক বেশি গরিব মানুষ। কি মানুষ? সত্যিকার অর্থে অবন্ধ অনেক বেশি গরিব মানুষ। কিন্তু আমার দিকে খেয়াল করেন, আমার ওয়াজে কি আপনার বিরক্ত হয়? ভাল লাগতেছে না? নতুন ওয়াজ না, এগুলো কিন্তু সহজে শুনবেন না, এগুলো কিন্তু সহজে শুনবেন না। কিন্তু আমার সবসময় ব্যতিক্রম চিন্তা থাকে, সব সময় উল্টো দিকে হাঁটার চেষ্টা করি। কেন জানেন? কারণ কমন বিষয়গুলো মোটামুটি সবার মধ্যে থাকে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে জানা বেশি দরকার, বেশি জরুরি। কথা বলেন না কেন? এই বিষয়গুলো যখন জানা থাকবে, প্রত্যেকটা মানুষ তার আত্মসম্মানকে অক্ষুণ্ণ রেখে পথ চলার চেষ্টা করবে, ঠিক না? আপনি আপনার আত্মসম্মানকে কখনো বিলীন করবেন না। আগামীকালকে যখন আপনি কারো দিকে চাবেন, তখনই হঠাৎ মনে হয়ে যাবে, গাজী সুলাইমান আল কাদরি হুজুর আমরা দাওয়াত দিয়ে এনেছিলাম, হুজুর তো বলেছে আমার পকেটে নাই, কি হচ্ছে, ঘরে তো আছে, আমি ঘর থেকে নিয়ে এসে চা খাবো, তারপর আমি কারো কাছ থেকে চা খোঁজে খাবো না। আমার থাকার পরে যদি অন্যের কাছে চা খোঁজে খাই, এটাও ভিক্ষার সমতুল্য। তবে হ্যাঁ, যদি আপনাকে কেউ ডেকে আদর করে খাওয়ায়, এটা হলো প্রেম, এটা মহাব্বত, এটা হলো বন্ধন। এটা যদি করতে পারেন তাহলে তো কোনো সমস্যা নাই। যদি কন্যা সুবহানাল্লাহ। দেখেন বন্ধু, একটা মানুষ, ধরেন আপনার এলাকার একজন মানুষ বলল আমি গরিব, আমাকে সাহায্য করো। তুমি উঠাও, এখানে আসো, যেটা ঘুমায় ঘুমাক না, খাইতে যাক না,
এনে বসো, এই তো মাশাআল্লাহ লক্ষ্মী সোনামণি। খেয়াল করেন ইসলাম কত সুন্দর, আমার রাসূলের আদর্শ কত প্রেমময়। ও বন্ধু, উম্মতকে বাঁচানোর জন্য রাসূল কোনো কিছু বাদ দেয়নি, সব আমাদেরকে জানিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, আপনার সমাজের একজন মানুষ গরিব, সে নিজেকে দাবি করছে সে গরিব, সে শুধু গরিব, নিজে গরিব দাবি করলে হবে না। আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, তার এলাকা তার পরিবারের কার, তার এলাকার তার পরিবারের 3 জন লোক সাক্ষী দিতে হবে। কয়জন? তার ফ্যামিলির 3 জন মানুষ সাক্ষী দিতে হবে যে হ্যাঁ সে সত্যিকারের গরিব। রাসূল বলেছেন, তোমরা যখন তার পরিবার থেকে 3 জন লোকের সাক্ষী পাবে এই লোকটা সত্যিকার অর্থে গরিব রে, রাসূল বলে দিলেন তখনই তোমরা তাকে সাহায্য করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, দুনিয়ার ধনে যে ধনী তাকে ধনী বলা হয় না, যে আত্মার ধনে ধনী সে হলো শ্রেষ্ঠ ধনী। আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। এটা হলো কারা? যারা সাহায্য চায় তাদের জন্য এই ওয়াজ। কার জন্য? যারা সাহায্য চায় তাদের জন্য কি এই ওয়াজ, ঠিক কিনা বলেন? আরো জোরে। এবার আসেন, যারা সমাজের মধ্যে ধনী মানুষ আছেন, প্রভাবশালী মানুষ আছেন, পাওয়ারফুল পারসন আছেন, আপনাদের দায়িত্ব কি বন্ধু? আমি কি বলবো? আরো জোরে। আপনাদের দায়িত্ব হলো, আমার রাসূল বলে দিলেন, তুমি যখন তরকারি রান্না করো, হাদিস শরীফের মধ্যে এসেছে, তুমি যখন তরকারি রান্না করো, আপনি কিন্তু ধনী মানুষ, রাসূল জানিয়ে দিয়েছেন আপনি যে তরকারি রান্না করেন, রাসূল বললেন তুমি তরকারির মধ্যে ঝোল একটু বাড়িয়ে দিও, কারণ তোমার পাশের গরিবকে যেন তুমি একটু দিতে পারো। কারণ হলো বন্ধ, ধনী লোকের সম্পত্তির মধ্যে এটা আল্লাহর পক্ষ থেকে গরিবরা অটোই ভাগের মালিক হয়ে যায়। আপনারা যে যাকাত দেন, আপনারা যে ফিতরা দেন, আপনারা যে ফিতরা দেন, আপনারা যে যাকাত দেন বন্ধু, আপনি মনে করবেন না আপনি আপনার টাকা দিচ্ছেন, এটা ইসলাম বলে, কোরআন হাদিস বলে আপনি গরিবের হক আপনি গরিবকে ফিরিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে। তাহলে আমাদের কি করা উচিত? সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হলে গরিব দুঃখীকে সাহায্য করা দরকার আছে না নাই? কারো যদি বস্ত্র না থাকে আপনি তাকে বস্ত্র দিয়ে দিবেন, কারো খাবার না থাকে আপনি তার খাবার দিয়ে দিবেন, কারো যদি ঘর না থাকে আপনি তাকে ঘর বানিয়ে দিবেন। আপনি নিজ থেকে দায়িত্বগুলো পালন করবেন, তখন দেখবেন আপনার কাছে কেউ আর সমাজের ভিক্ষা করতে আসবে না। আমাদের দেশের ধনী মানুষগুলো যদি প্রত্যেকটা মহল্লায় মহল্লায় সুন্দর করে সিস্টেম করে যদি গরিব মানুষগুলোকে সাহায্য করত, তাহলে আমাদের গ্রামে আমাদের বাংলাদেশে আর কোনো গরিব থাকতো? কথা বলেন ঠিক না ঠিক? তার মানে কোনোভাবে ভিক্ষা করা যাবে না। যাবে? কখন যাবে? যখন অনেক বেশি ঋণী হয়ে যাবে, যখন প্লাবনে ভেসে যাবে সব, যখন আপনি গরিব, আপনার আপন মানুষ 3 জন সাক্ষী দিবে, যখন আপনার ঘরে 2 বেলার খাবার থাকবে, তখন আপনি কারো কাছে সাহায্য চাইতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার পরনে বস্ত্র আছে, যেই বস্ত্র দিয়ে আপনি লজ্জাস্থান ঢাকতে পারবেন, তখনও আপনি কারো কাছে চাইতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই পাশের লোকটা গরিব, এই পাশের লোকটা ধনী। এখন ধনী লোকটা ঘর বানাবে, কি বানাবে? ঘর বানাবে। রাসূল বলেছেন তুমি তোমার ঘর বানানোর আগে তোমার পাশের গরিব মানুষের সাথে একটু পরামর্শ করো। কেন? আমি ঘর বানাবো, গরিবের সাথে পরামর্শ কেন করতে হবে? তার কারণ হলো, তুমি যদি বড়, তুমি 5 তলা 10 তলা বাড়ি বানাবে, তোমার এই বাড়ি বানানোর কারণে তোমার শান্তিটা যেমন চিরস্থায়ী হবে, যদি তোমার পাশের মানুষের অশান্তি শুরু হয় সেটাও কিন্তু চিরস্থায়ী হবে। এই জন্য রাসূল বলেছেন তুমি বড় বাড়ি বানানোর আগে তুমি তোমার পাশের গরিবের সাথে পরামর্শ করো, যেন তোমার অসুবিধা না হয়, তারও অসুবিধা না। এখন আমাদের আসেনি চিন্তা, আমরা তো উষ্টা মেরে তাদেরকে দূরে সরে যেতে চেষ্টা করি, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার রাসূল বলেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, রাসূলকে আমি দান করব, সহযোগিতা করব,
কাকে আগে দান করব? রাসূল বলেছেন তোমার যে সবচেয়ে বেশি কাছে তোমার থেকে তাকে তুমি আগে দাও। আর এখন আমরা দেখেন কত দূরে চলে গেছি। এখন কিন্তু আমরা আপন কাছের মানুষকে না দিয়ে শ্বশুর বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি আমরা স্বজন প্রীতি করি, ঠিক কিনা বলে? এটা ইসলামের আইন। আপনি দিবেন আপনার আপন মানুষ, কাছের মানুষগুলোকে দিয়ে, প্রতিবেশীকে দিয়ে, তারপরে আপনি আউটসাইড এটাকে হস্তান্তর করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে থেকে কি করব না, কোন সবজি বাগানের মালিকের কাছে গিয়ে ভিক্ষুকের মতো সবজি ভিক্ষা নিব না। নিব? কথা বলেন, নিব? এমনি করে করে প্রত্যেকটা সেক্টরে আমরা সচেতন হব। কেন? রাসূল বলেছেন কেউ যদি নিজেকে অন্যের কাছ থেকে চাওয়া থেকে পাওয়া থেকে নিজেকে দূরে রাখতে পারে, আমি নবী তার জান্নাতের জামিন হয়ে গেলাম। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এই কথা শোনার পরে আমি আর কোনোদিন রাসূলের কাছে কোনো কিছু চাই, আমি আর কারো কাছে চাইনি, কারণ জান্নাত বড় প্রেমময় জায়গা। যেরকম সুবহানাল্লাহ। আর এবার আপনি মনে করলেন যে আমি হুজুর আপনার ওয়াজ মানি না, আপনার কথা আমি শুনবো না, আমি আমার গায়ের জোরে চলবো। আপনার জন্য ওয়াজ, যারা শুনবেন তাদের জন্য একরকমের, তাদেরটা বলবো না। যারা ঘাটতেরা, আমি এখন কিন্তু ঘাটতেরা মানুষে বেশি কথা কয় না, ঘাটতেরা বুঝেন না, মানে কথা বললে এটাকে কি করে দেয়, ডিনাই করে দেয়, গ্রহণ করে না, এটাকে বাংলা কথাটাকে পাত্তাই দেয় না। এই সমস্ত মানুষগুলোর জন্য ওয়াজ একটু করে আলোচনা শেষ করে দিব। ওই সমস্ত মানুষগুলো কারা? তারা জাহান্নামী। হ্যাঁ, বেদিন ফেতরা যাকাত দিতে পারবে, কোনো সমস্যা নাই। এদেরকে দেওয়ার দরকার কি? ঘরে আইলে দিতে পারবেন, তবে এদের কাছ থেকে একটু সওয়াবের আশা করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, দিতে পারবেন। আপনি কুরবানির গোশত এদেরকে দিতে পারবেন, এরা যদি খায়। আপনি ফেতরা যাকাতের জন্য যদি আই আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ইসলাম বলেছে দেওয়ার জন্য, দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি এবার বলি, যারা আপনারা মনে করেন আমার ওয়াজ কিন্তু শেষ, ছোট্ট একটা টপিক দিব আপনাদেরকে, যেটা সবচেয়ে বেশি দরকার। আমি একটা আয়াত নিয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওমা সুবহানাল্লাহ জি কয় না? মাহফিলটা কততম? 14তম। 13টা মাহফিল চলে গেছে, এক যুগের উপরে চলে গেছে মাহফিল। আপনারা ভালো ক্লাস করতে পারেন নাই, এবার রাগ হন আর খুশি হন। ভালো ক্লাস করতে পারেন নাই আপনারা, এটা আপনাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। এক যুগের উপরে পার করে দিয়েছেন সময়। কি শিখতে পেরেছেন? কখন সুবহানাল্লাহ বলতে হয়, কখন আলহামদুলিল্লাহ বলতে হয়, কখন আল্লাহু আকবার বলতে হয়। এই ট্রেনিংটুকু আপনাদের নাই, আফসোস। আমরা মুসলমান, আবার বলছি আমরা মুসলমান, আমরা ইমানদার। আমাদের অতীত যেমন আছে, ভবিষ্যৎও আছে। কি নিয়ে যাব আমরা? এবার আসেন ওয়াজ। আপনি যখন কবরে যাবেন, আল্লাহ বলেছেন, রাসূল জানিয়ে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। যারা মানবে, এই যে এতক্ষণ ওয়াজ করলাম, সোজা কথা, নিজের থাকলে কারো কাছে চাওয়া যাবে না, টাকা দিয়ে কিনে আনবো। আর যদি টাকা দিতে না পারি, ভাই তোমার জমির আমি একদিন কাজ করব, এই কাজের বিনিময়ে তুমি আমাকে পারিশ্রমিক দিবে, আর এখান থেকে মাইনাস করে যত টাকা সবজি, 1 কেজি সবজি 20 টাকা, এখান থেকে তুমি 20 টাকা রেখে দিবে। তাহলেই আপনি ইমানদার, তাহলে আপনি ত্যাগী, তাহলে আপনি সংগ্রামী, তাহলে আপনি আল্লাহ রাসূলের সাচ্চা বান্দা এবং রাসূলের সাচ্চা উম্মত। আর যারা মানবেন না, তাদের জন্য কবর হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। কবর কি হবে? আরো জোরে। এখন অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে, বলে হুজুর হাওলাত। হাওলাত তো এটা আরো মজার জিনিস, বেশি সওয়াবের কাজ। হাওলাত নিবেন, তবে হাওলাত নিয়ে দিতাম না এমন চিন্তা করে নিয়েন না, কারণ আমি কত মানুষের কাছে টেয়া পাই, ফোন দিলে ফোন ধরে না। নাউজুবিল্লাহ কর না। কত মানুষের কাছে এখন কত দরকার আমার টাকা, ফোন দিলে ফোন ধরে না। আরে বাপরে, আমার একজন বড় একজন পুলিশ অফিসার আছে ঢাকাতে। ঢাকা
আপনার ইয়াতে হেড অফিসে, নাম বলবো না, পাগল ভক্ত, খুব মহব্বত করে আমার একদিন কথা বলতে বলতে বলতেছে, হুজুর আপনাকে একটা উপদেশ দেই, আপনাদেরকে তো উপদেশ দেওয়া উচিত না? বলে উপদেশ দেন। হুজুর জীবনে যদি কাউকে টাকা হলার দেন, পাশে সাথে সাথে তাকে 200 টাকা বেশি দিবেন। আমি বললাম এটা আবার কি কথা? হুজুর আপনার থেকে টাকা নেওয়ার আগে কিন্তু সে নরম, আপনার থেকে টাকাটা তার পকেটে যাওয়ার পরে সে হবে গরম। আপনি যে তাকে টাকাটা হাওলাত দিয়েছেন, আপনি খুঁজলে যে আপনাকে পিটাবে, এই পিটানোর জন্য অতিরিক্ত 200 টাকা দিবেন বাস কেনার জন্য। আপনারা হাসবেন না, কথাটা অত্যন্ত সিরিয়াস। আপনারা খেয়াল করে দেখেন, আপনি টাকা দেওয়ার পরে আপনি তার পায়ে পায়ে হাঁটতে হয়, এই বেয়াদব আপনাকে টাকা দিবে না। থাকার পরেও দেয় না, অনেকে আছে পারে না সেজন্য দেয় না, কিন্তু কিছু বেয়াদব আছে ঘাটতেরামি করে দেয় না। কথা বলেন না কেন? আবার কি করে জানেননি? আপনারা বোঝেন, জানেন কিনা জানেন, আমি দেখছি তো। আবার কি করে জানেননি? আপনি যদি টাকাটা বেশি খুঁজেন, সে আপনার সাথে আগ বাড়িয়ে মাঝে মাঝে কথা বলবে। আপনি একটু ঝগড়া করেন, কি করে ঝগড়া করতে করতে আপনি তার হাতে কি করেন, গায়ে হাত দেন। যদি গায়ে হাত দিচ্ছেন, লগে কিন্তু তার চেলা বলে, চেলা চামচা কিন্তু মোবাইল রেডি করে রাখছে, হাত দিচ্ছেন তো এবার শেষ মিটিং। আপনি তো টাকা তো পাবেনই না, বরং আপনাকে জরিমানা করবে। নাউজুবিল্লাহ বলে শিখাই দিয়ে গেলাম কথাগুলো, বাস্তবে দেখছি অনেক। সতর্কভাবে চলবেন। আমাদেরকে তাকান, যারা হুজুরের কথা মানবেন না, হুজুরের কথা মানেই তো কোরআন হাদিসের কথা। যারা মানবেন না তাদের জন্য বলছি, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াত, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। খেয়াল করেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, যারা জালেম, আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। নাউজুবিল্লাহ বলেন। 3টা অপশন। কয়টা? 3টা। বান্দা নিজে নিজের উপর জুলুম করে, আল্লাহ জুলুম যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না, আর যাদেরকে আল্লাহ পছন্দ করে না তারা বিপদে পড়লে তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। নাউজুবিল্লাহ বলবেন না? কত নির্মম, কত ভয়ঙ্কর তথ্য দেখেন। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। আপনি কিন্তু সেদিন কাউকে দোষ দিতে পারবেন না, কারণ ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবর যখন ওপেনিং করা হবে, তখন আপনি আমরা প্রত্যেকে কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি দেখতে পাবো, জানতে পারবো। আমার হিসাব কি বোঝেন? বলে হুজুর এই কথাগুলো কেন বললেন? আমি জাহান্নাম নিয়ে কথা বলছি। খেয়াল করেন, যারা মানবেন না, যারা বেয়াদবি করে করে চলবেন, তাদের জন্য ওয়াজ। কবরে যাওয়ার পর আপনি উত্তর দিতে পারবেন না, সাজা শুরু। আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলবে, মাটি শক্ত করে তাকে চাপ দাও। চাপটা দিতে দেরি, আপনার হাড় গুলো একটা ভেঙ্গে আপনি কিন্তু জীবন্ত থাকবেন, তখন মরা না। একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্না, চিৎকার, হাহাকার, কেউ আপনার পাশে থাকবে না। ওই যে দুনিয়া আল্লাহ রাসূল ভুলে শুধু দুনিয়া নিয়ে মোবাচ্চা নিয়ে পড়েছিলেন, ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ ওয়াজ করেছে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই কিয়ামতের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। অত্যন্ত বিপদ না সামনে? কথা বলেন না, বিপদ তো। জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। এই জাহান্নামের আগুনটা পৃথিবীর আগুন থেকে 69 গুণ বেশি পাওয়ারফুল হবে। নাউজুবিল্লাহ বলেন। কেন জানেন? এই আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, রং হয়েছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছেন, রং হয়েছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছেন, রং হয়েছে কালো। 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামের আগুনটাকে জাহান্নামীদের জন্য বরাদ্দ করে রাখছে। এই আগুন, এইরকম আগুনের একজোড়া জুতা পরাই দেওয়া হবে পাপীদেরকে। সবচেয়ে কম আযাব এটা। পরাইতে দেরি, মাথার মগজটা বিয়ে বাড়ির গোস্তের পাতিলের মতো। আজকে আপনারা বিরিয়ানি রান্না করছেন না? বিরিয়ানির ড্যাগের কাছে কেউ ছিলেননি আজকে?
এখানে আসেননি কেউ? আপনি ছিলেন? আপনি ভালোই হয়েছে, আপনি এনে আছেন। তাদের দিকে চান। এই যে চালগুলো দেওয়ার আগে পানিটা কি টকবক করে উতরেছে না? যে উত্রাণু দেখলে অনেক সময় ভয় পায়। আর নিচের আগুনটা ছিল অত্যন্ত হিংস্র। যে বড় ডেগে রান্না হয়েছে না, এটা নিচের আগুনটা কিন্তু টকটকে লাল ছিল, কিন্তু ওটার চাইতে 69 গুণ পাওয়ারফুল, সেটা হবে কালো। রাসূল জানিয়ে দিয়েছে ভয় করেন অন্তরে। ওই যে আমি বলছি হৃদয় দুটো জিনিস রাখবেন, একটা হলো প্রেম আর একটা হলো ভয়। গোলামি করতে যাবেন আল্লাহ রাসূলের সাথে প্রেম নিয়ে, করার সময় বলবেন আল্লাহ আমার দ্বারা যেন কোনো ভুল না হয়, যেই ভুলে তুমি রাগ হয়ে যাবে, এমন চিন্তা রাখতে হবে ব্রেইনে, তাহলে আপনি সফল হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, বিয়ে বাড়ির গোস্তের পাতিলের মতো, কুরবানির ঈদের দিনের গোস্তের পাতিলের মতো কনকনে শীতের মধ্যে উত্তপ্ত গরম পানি যেভাবে ফুটে চুলার উপরে, তার চেয়ে ভয়ঙ্কর রূপে মাথার মগজটা উতরাতে থাকবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। দুঃখজনক খবর কি জানেন? এদিকে তাকান। সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের দিন কিন্তু আসমান থাকবে না। আল্লাহ বলেছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আসমানটা সেদিন ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। সেই দিন আল্লাহর আরশ ছাড়া কিছুই থাকবে না। এই পৃথিবী থেকে বর্তমানে এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। সেই সূর্যের আলো অনেক আবরণ ভেদ করে আমরা আমাদের কাছে আসে। আমরা অনেক গরম লাগার কারণে আমরা অনেকে হিট স্ট্রোকে মারা যাই। খেয়াল করেন আযাবটা কত ভয়ঙ্কর। এখন 9,13,00,000 মাইল দূরে সূর্যের আলো, আর হাসরের মাঠে আসমান তো থাকবে না, সূর্যের আলোটা সরাসরি 100 হাত উপরে থাকবে, মাথার উপরে থাকবে, ঘেমে যাবে, মগজটা টকবক করে উতরাইতে থাকবে, দুর্গন্ধময় হয়ে যাবে। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। আর যে যুবকরা আজকে এখান থেকে সিদ্ধান্ত নিবে, সে ডিসাইড করবে যে আগামী দিন থেকে আমি অন্য যুবকদের মতো শৃঙ্খল ভাবে চলবো না, আমি আলেমের সাথে প্রেম করবি, তাদের থেকে সত্য জেনে সত্য পথে চলবো। এই যুবকগুলোর জন্য রাসূল বলেছেন তোমরা কোনো টেনশন করো না, সেদিন আসমান না থাকলে কি হয়েছে, আল্লাহর আরশ থাকবে। যারা ইয়াং যৌবন কালে আল্লাহ রাসূলের সাথে প্রেম করেছো, সত্যিকারের হক্কানি আলেমদের সাথে ভালোবাসার বন্ধন তৈরি করেছো, আমার রাসূল জানিয়ে দিয়েছে তোমাদের জন্য আল্লাহর আরশের নিচে একটা প্রেমময় জায়গা বরাদ্দ, তোমরা সেই জায়গায় আশ্রয় নিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এত ভয়ঙ্কর হবে, এত নির্মম হবে হাসর। যারা জাহান্নামী তারা পাগল হয়ে যাবে পানির তৃষ্ণায়। রাসূল বলেছে তাদের জন্য পানি বরাদ্দ করা আছে। এটা অত উত্তপ্ত গরম পানি মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে, ঢালতে দেরি পেটটার মধ্যে আসবে, আসতে দেরি 2 রানের মধ্যখান দিয়ে জুসের মতো গলে গলে, মোমের মতো গলে গলে লিকুইড হয়ে 2 রানের মধ্যখান দিয়ে পেটের ভিতর থেকে সব কিছু গলে গলে বের হতে থাকবে। জোরে জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে। আর যারা মানবে তাদের জন্য জান্নাতে 4টা নদী বরাদ্দ। কয়টা? যারা মানবে, যে যুবকরা মানবে তার জন্য কয়টা নদী? একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো পানির নদী। 4টা নহর থাকবে ইমানদার জন্য। এখন মুরব্বীরা মনে মনে কইব হুজুরে তো যুবকদের নিয়ে ওয়াজ করে, আমরা মুরব্বীরা কি দোষ করছি? হ্যাঁ কইব না, মুখ দিয়ে না কইলেও মনে মনে দুঃখ থাকিয়া যাইব। এখন আমি মুরব্বী দাদু ভাই যারা আছেন তাদেরকে বলে দিতে চাই, আপনি মরবেন কিন্তু 100 বছরে, 120 বছরে, 80-90 বছরে। রাসূল বলছে তুমি না দুনিয়া থেকে মরছো 90-100 বছরে, কিন্তু তুমি তো আল্লাহর প্রিয় হয়ে কবরে আসছো। তোমারে জান্নাতে ঢোকানোর সময় 30 থেকে 33 বছরের জোয়ান বানাইয়া ঢোকানো হবে। আপনাদের অবস্থা ভালো না, কি হবে ভবিষ্যৎ আমি জানি না। আফসোস, অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। আমি হৃদয় থেকে বলছি, হৃদয়ের গভীর থেকে বলছি আপনাদেরকে। কি মনে করছেন আপনি? একজনের জন্য 4টা নদী বরাদ্দ, কারণ সে আল্লাহ রাসূলের কথা মেনে চলেছে। আর আরেকজনের জন্য একটা বরাদ্দ, তবে একটাই তার লাইফ শেষ। নাউজুবিল্লাহ, আরো জোরে। কত ভয়ঙ্কর আযাবে যারা ভোগ করবে, তাদের খাবার, তারা পেটে খিদা লাগবে, খাবারের জন্য পাগল হয়ে যাবে।
আমার রাসূল বলেছে তাদের জন্য খাবার বরাদ্দ আছে জাক্কুম। কি জাক্কুম? এটা মুখের কাছে আনতে দেরি দাঁতগুলো পড়ে যাবে। পেটের মধ্যে যদি সরিষা পরিমাণ ঢুকে সবগুলো কি হয়ে যাবে? গলে ধ্বংস হয়ে যাবে। এটার বিষ সম্পর্কে একটু বলে দিতে চাই। রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন, এই মুহূর্তে আপনাদের গ্রামের নাম কি? বড় আলীর চর। এই মুহূর্তে আপনার এই বড় আলীর চরের জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম পড়ে, রাসূল বলেছেন গোটা পৃথিবীর মাটি কিয়ামত পর্যন্ত বিষাক্ত হয়ে যাবে। এই পৃথিবীর মানুষ হাজার চেষ্টা করলে জমিনে কোনো ফসল ফলাতে পারবে না। এত বিষাক্ত জিনিস যা আযাবে যারা থাকবে তাদের জন্য বরাদ্দ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। রাসূল জানিয়ে দিয়েছে যারা সাবধানী তাদের জন্য এই ওয়াজ। আযাবে যারা ভুগবে তাদের জন্য আরো ভয়ঙ্কর খাবার আছে, যেটার নাম হলো হাদিসে এসেছে তিনাতুল খাবাল। রাসূল গো, এই তিনাতুল খাবালটা কি গো রাসূল? রাসূল বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ। নাউজুবিল্লাহ। আর জোরে কন্না নাউজুবিল্লাহ। খেতে দেওয়া হবে সবচেয়ে বড় নির্মম, সবচেয়ে বড় নিষ্ঠুর, সবচেয়ে বড় ভয়ঙ্কর, সবচেয়ে বড় বিভৎসতা হলো কি জানেন? পাপীদের জন্য। আপনি মানেন বা না মানেন, আমি আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছি। আপনি কাল হাসরের ময়দানে বলতে পারবেন না আল্লাহ আমি জানিনি, শুনিনি, বুঝিনি। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ এত বিপদে থাকবে কিন্তু মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ বলেছেন সেদিন মানুষগুলো আযাবে যারা থাকবে তারা বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষগুলো সেখান থেকে আর পালাতেও পারবে না। যাবেন কোথায় বলেন তো? সম্পদও কাজে লাগবে না, সন্তানও কাজে লাগবে না, দৌড়ও দিতে পারবেন না, দোষও দিতে পারবেন না, বিপদে কাউকে সাহায্যকারী হিসাবেও পাবেন না, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। কত ভয়ঙ্কর, কত বিপদ। হুজুর বাঁচতে চাই, সারা জীবন অপরাধ করেছি, কালকে থেকে আমি মানুষ হতে চাই, সত্যিকারের মানুষ হতে চাই। যেমন সুন্দর মানুষ আল্লাহ বানিয়েছে আমি তেমন সুন্দর হতে চাই। হুজুর আমাকে আপনি সাজেস্ট করে যান, পরামর্শ দিয়ে যান, আমি কি করব? এক হলো তোমার জীবনে প্রথমত হক্কানি কোন আলেম, কোয়ালিটিফুল আলেম হতে হবে। কিন্তু চেহারা দেখা, দাড়ি দেখা, টুপি দেখা, পোশাক দেখা পাগল হলে চলবে না। তার মধ্যে সত্যিকারের এলেম থাকতে হবে, সঠিক এলেম। আর এই আলেম খুঁজে পাবেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথমত আপনি আলেমের সাথে প্রেম করবেন, প্রেম করে আপনি নামাজের চর্চা শুরু করে দেবেন। কারণ রাসূল আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। এবার নামাজের পাশাপাশি তওবা নিয়ে বসে যাবেন। অতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস তওবা করবেন। তওবা করতে কি যদি আপনার মনের অজান্তে, আমি দেখছি এই যে আমার এই চাচা কিন্তু আমার ওয়াজে কাঁদছে, এই যে মুরব্বী দেখছেন, খেয়াল করছিলেন? উনি কিন্তু কাঁদছে, আমি ওনার চোখের পানি দেখছি। আমি যে ওয়াজ করতেছি ওনার চোখ দিয়ে পানি পড়তেছে। এই মুরব্বী চাচা, আজকের মাহফিল নিঃসন্দেহে কবুল হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। চলে কন্যা আমিন। চোখের পানি আমি দেখেছি, চোখের পানি যে কত দাম, পৃথিবীর কোনো মূল্য দিয়ে চোখের পানি কিনা যায় না। আল্লাহর বান্দার চোখের পানি, বান্দার জান্নাতের বিনিময়ে চোখের পানি কিনে নিবে। চলে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, রাসূল বলেছে তুমি নামাজে বসে তওবা করতে করতে মনের অজান্তে মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি তোমার চোখ দিয়ে বের হয়ে আসলো। রাসূল বলেছে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে গেল। চলে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুন্দর করে বানিয়েছে, মন মতো করে বানিয়েছে, মন মতো রাস্তা তৈরি করে দিয়েছে। সেই রাস্তার নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম, আর বেঈমান কাফিরদের ধর্ম শয়তানের ধর্ম। এই জন্য আমি আপনাদেরকে সর্বশেষ যে সেন্টেন্স, ইসলাম ইজ নট
only a religion but also complete code of life. ইসলামের মধ্যে আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। আমরা যেন ইসলামে পরিপূর্ণভাবে রূপে ঢুকে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করে নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমার কথার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে ঈমান ইসলামী জিন্দেগি দান করে, সকলে বলুন আমিন। কি গজল? আমি তো কতদিন অসুস্থ, আমার গলা শুনে আমার আলোচনা অনলাইনে শুনেন আপনারা, এমন কেউ আছেন এখানে? পরিবারে পাগলাই না রে, কে কে আছেন আপনারা বলেন তো, আমার কণ্ঠটা কি এরকম? আমি আজকে অনেকদিন অসুস্থ, তবে আপনাদের নসিব ভালো, অন্য সব দিনের চেয়ে আজকে একটু ভালো না? গতকালকে প্রোগ্রাম ছিল 2টা, শুধু আস্তে আস্তে কথা বলছি, তারপরও মাহফিল কমিটি খুশি। এরা বলতেছে হুজুর আপনি আসছেন, এর চেয়ে বড় আর কিচ্ছু নাই। আমার গতকালকে যে মাহফিল ছিল, আপনাদের এই প্যান্ডেলটা মিনিমাম 5টার সমান হবে একটা প্যান্ডেল। যুবকদের উপচে পড়া ভিড়, আর তাদের মধ্যে কি যেন এক অবর্ণনীয় নমনীয়তা চলে আসলো। সবাই পলকহীন দৃষ্টি দিয়ে, এই যে ছেলেটা, এই যেটা শুরু থেকে আমার দিকে পলকহীন দৃষ্টি, মনে হয় যেন সে নিজেকে আমার আলোচনার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছে। এটাই হলো সত্যিকারের শিক্ষা, এটাই হলো সত্যিকারের স্টুডেন্ট, আর তারাই আগামী দিনে আলোকিত মানুষ হয়ে সমাজে ফিরে আসবে। আমরা সবাই যেন আলোকিত হতে পারি, অন্ধকারাচ্ছন্ন নয়। আল্লাহ যেন কবুল করে, সকল বলেন আমিন। আরো যারা বলেন আমিন। আমার একটা গজল শুনতে চেয়েছে আমার মা বোনেরা। গোটা পৃথিবীতে ভাই বাবাদের চেয়ে অনেক বেশি ভক্ত আমার মা বোনেরা, কারণ আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই কারণে হয়তো সেই মায়ের কারণে মা এবং বোনেরা সবচেয়ে বেশি ভালোবাসে, যেরকম মারহাবা। তার একটা গজল শুনতে চাইছে, চেষ্টা করি একটু, কারণ আমি অসুস্থ, গলা ভাঙ্গা, তারপরে একটু গাওয়ার চেষ্টা করতেছি। আপনারা আমার সাথে পারলে একটু সুর দিবেন, রাজি আছেন? আরো জোরে। না না, চা খাবো না। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয়। তোমরা কি জীবনে গজল শোনো না? শুনছো? অনেক পুরনো গজল। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা